হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টাং স্থাপিতাং येन ভূতলে স্বয়ং রূপ কদমায়ং দদাতি সপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूताले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूताले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे बृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय पतित पावन श्रील गुरु महाराज की जय। जय जय श्रील प्रभुपाद की जय। जय जय श्री श्री चैतन्य चरितामृत की जय। जय जय अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। হরে কৃষ্ণ। আপনাদের কৃপাতে গুরু মহারাজ মুখ দিয়ে যা বলান সেটাই বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো আমি ১৯ নং শ্লোকটা পাঠ করছি। অনন্ত স্ফটিকে জৈসে এক সূর্য ভাসে তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। শ্লোকার্থ এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহু গুণে প্রকাশিত হয় তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন। তো খুব সুন্দর একটা শ্লোক, খুব সুন্দর একটা উদাহরণ। দেখেন কত সুন্দর, কত সহজ করে আমাদেরকে বুঝিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং প্রভুপাদ তাৎপর্যে। যে আমরা জানি, আমরা গীতা থেকেই পেয়েছি যে ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে, শুধু মানুষের মধ্যেই যে আছে তা না, প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে আছেন। তো এখন বিষয়টা কি রকম, যে আমাদের এরকম মনে হতে পারে যে
ভগবান একজন। ভগবান তো একজনই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণ আবার সব হৃদয়ে কিভাবে পরমাত্মা রূপে বিরাজ করে? এটা কিভাবে সম্ভব? আমরা যদি একটা ৳১০ নোট, একটা ৳১০ নোটকে যদি আমরা টুকরো, টুকরো করে ফেলি, তো তাহলে তো ওই টাকাটা যেই ৳১০ নোট সেইটার কোনো আ উম আ চিহ্ন থাকবে না। সেটার কোনো অস্তিত্ব থাকবে না। ওই টুকরো, টুকরো গুলিই অস্তিত্ব থাকবে। টুকরোগুলির অস্তিত্ব থাকবে। বাট ৳১০ নোটটার কোনো অস্তিত্ব থাকবে না। তো তাহলে কৃষ্ণ তো একজন। এখন কৃষ্ণ যদি সবার মধ্যেই যত জীব আছে, কোটি জীব আছেন, শুধু ব্রহ্মাণ্ড না, অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড আছে, যে কারণোদকশায়ী সমুদ্রে অসংখ্য সরিষার মতো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছেন। সেই ব্রহ্মাণ্ডগুলিতে অসংখ্য জীব আছেন। তো সেই জীবগুলার মধ্যে কৃষ্ণ প্রত্যেকটা জীবের মধ্যে এরকম পরমাত্মা রূপে আছেন। তার মানে কি এরকম কিন্তু যারা মায়াবাদী আছেন এরকম কিন্তু ব্যাখ্যা দেন। তো এইজন্যই আমি এই ব্যাখ্যাটা আনলাম। যে যেহেতু ৳১ নোটকে বা ৳১০ নোটকে টুকরো, টুকরো করলে ওই টাকাটার নোটের কোনো অস্তিত্ব থাকে না। ওই টুকরোগুলি সবার মধ্যে চলে গেছে। তো সেরকম ঠিক ভগবানও যেহেতু সবার মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করছেন, তাহলে ভগবানেরও নিজস্ব কোনো অস্তিত্ব নাই। তো ভগবান সবার মধ্যে বিলীন হয়ে গেছে। তো আর যখন নাকি আমরা এরকম সাধন ভজন করে আমরা যখন ওইটা মানে উপলব্ধি করতে পারবো, তখন আমরাই একেকজন ভগবান হয়ে যাব। মানে যত আমরা এরকম সাধন ভজন করে হব, সেরকম এরকম প্রত্যেকেই ভগবান হয়ে যাবে। ভগবানের কোনো অভাব হবে না। প্রত্যেকেই ভগবান, প্রত্যেক জীবই ভগবান। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো সেই ভুল ব্যাখ্যাটা যে প্রমাণ করার জন্যে আমাদেরকে কত সুন্দর একটা উদাহরণ দিলেন, বাস্তব উদাহরণ, যেটা প্রভুপাদ আরো সহজ করে আমাদেরকে বুঝিয়েছেন যে আকাশে যে সূর্য আছে, সূর্য তো আমরা যখন নাকি একটা আ আমরা এই কি বলে এখানে মণিরত্নের কথা বলা হয়েছে। তো মণিরত্ন তো তো মনিরত্নের উপর সূর্য প্রতিফলিত হলে কিরকম হয় এটা আমাদের জন্য বুঝা কঠিন। যেহেতু আমাদের কাছে নাই মণিরত্ন সবার কাছে। তো কিন্তু আপনি যদি একটা কাঁচ যেমন ওই যে আ আ মানে ওয়েট পেপার গুলি থাকে। মানে টেবিলে যেই কাগজ রাখার জন্য যেই ওয়েট পেপার গুলি থাকে, অনেক সময় কিছু ওয়েট পেপার থাকে এরকম দেখবেন ত্রিভুজের মতো, মানে অনেকগুলা ওইখানে যখন যখন কোনো ডায়মন্ড যেরকম কাটা হয় না? অনেকগুলা এরকম ভাগ থাকে। ঠিক সেরকম কিছু ওয়েট পেপার আছে যে অনেকগুলা এরকম ভাগ থাকে। মানে একটা ওয়েট পেপারই কিন্তু অনেকগুলি এরকম কি বলে? এই মানে কাটা এরকম থাকে। তো সেরকম কিছু যদি আপনি সূর্যের আলোকে যদি ধরেন, দেখবেন যে যতগুলা খাঁজ আছে ওইখানে, তো ততগুলা থেকেই সূর্যের আলোটা প্রতিফলিত হচ্ছে এবং একেকটা জায়গায় একেকটা কালার। কেন একেকটা জায়গায় একেকটা কালার? যে আপনার ওই যেই কাটা জায়গাটায় যেই কালারটা আপনার আছে ওটার সামনে কোনো একটা কালার, মানে দূরেই হোক, কাছেই হোক। তো সেই কালারটা ওই সূর্যের আলোর সাথে ওই কালারটাও প্রতিফলিত হচ্ছে। তো এর জন্যে অনেক সময় যদি বিভিন্ন কালার থাকে আশেপাশে, তাহলে এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো এরকম বিভিন্ন কালার দেখবেন যে প্রতিফলিত হচ্ছে। তো তার মানে আমাদের যেই দিক থেকেই আমরা দেখি, যে অ্যাঙ্গেলেই থেকেই দেখি, আমাদের কাছে মনে হবে যে ওর ভিতরেই সূর্য আছে। তো ওর ভিতর থেকে আলোটা আসছে। সূর্য কিন্তু আকাশে উপরে একটাই। তো সেটা থেকে এরকম যতগুলা এখানে খাঁজকাটা আছে, তো ততগুলা থেকেই আলাদা, আলাদা কালারের, যদি বিভিন্ন কালার থাকে আশেপাশে তাহলে এটা বুঝতে আরো সুবিধা হয়। যে অতগুলা কালারেরই সূর্য ভিতরে আছে এবং সূর্য থেকে কালারটা মানে আলোটা আসছে। তো ঠিক সেরকম যে তাহলে কি এখন সূর্য কি ওর ভিতরে ঢুকে গেছে? তো সূর্য তো ঢুকে গেছেই, কিন্তু কিভাবে ঢুকে গেছে? যে সূর্যের আলোটা ওর মধ্যে প্রবেশ করেছে। তার মানে এই না যে সূর্য নিজেই ওর মধ্যে প্রবেশ করেছে। তো সেই আলোটা প্রতিফলিত হচ্ছে। সেইটা আমাদের চোখে ধরা পড়ছে। তাও কিসের জন্যে? ওই সূর্যের আলোর জন্যেই ওই প্রতিফলনটা আমাদের চোখে ধরা পড়ছে। নাহলে কিন্তু ধরা পড়বে না। এখন যেরকম রাত, ইন্ডিয়াতেও এখন রাত, আমাদের এখানেও রাত। তো এখন যদি আপনি ওই ওয়েট পেপারটা ওরকম কেন একটা কিছু যদি নিয়ে ধরেন,
বাইরেও ঘরের ভিতর থেকে বাইরে গিয়েও যদি ধরেন, তাহলে ওরকম আলোও দেখতে পাবেন না, ওরকম প্রতিফলনও দেখতে পাবেন না। কারণ এখন তো সূর্যের আলো আমাদের চোখের সামনে নাই। কারণ সূর্য আছে ঠিকই, কিন্তু সূর্যের আলো আমাদের চোখের অগোচর। আমাদের চোখের যেহেতু অগোচর, এর জন্য আমরা দেখতে পারছি না। তার মানে ওইটা দেখার যেই যোগ্যতা, সেইটাও আমরা সূর্য থেকেই পাচ্ছি। সূর্যের আলোর কারণেই আমরা পাচ্ছি। তো তার মানে এই যে ভগবান একজনই, তো আমাদের মধ্যে যেই পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন, তো এইরকম না যে ভগবান প্রত্যেকের মধ্যে চলে গেছেন, তো এর জন্য ভগবানের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। তো সেই উদাহরণটাই প্রভুপাদ এখানে খুব সুন্দর করে দিয়েছেন তাৎপর্য। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা। তো এই বিষয়টাই। তো তারপরে কি বলেছেন যে উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন। হরে কৃষ্ণ। তো উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কি আছে যে দুইটা আত্মা আছে, এক হচ্ছে জীবাত্মা আর এক হচ্ছে পরমাত্মা। তো জীবাত্মা কি করছেন, যে যে মানে দুইটা পাখির সাথে যে তুলনা করা হয়েছে, যে একটা পাখি হচ্ছে কি, যে ওই গাছে যেই ফলগুলা আছে সেই ফলগুলো ভক্ষণ করছে, আর আরেকটা পাখি কি করছে, যে সাক্ষী রূপে, সে কোনো কিছু ফল ভক্ষণ করছে না, কিন্তু সাক্ষী রূপে আছেন, সাক্ষী রূপে সবকিছু দেখছেন, যে জীবাত্মার কর্ম কি করছে সেটা দেখছেন। এবং কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নাই, যেহেতু ওই পাখিটা কোনো কর্ম অর্থাৎ ফল ভক্ষণও করছেন না, অর্থাৎ তার কোনো কর্মের সাথে কোনো সংযোগও নাই, তিনি শুধু দর্শন করছেন, দেখছেন। তো ঠিক সেরকম যে জীবাত্মা আর পরমাত্মা যে আমাদের মধ্যে আছেন, যে জীবাত্মাকে যে প্রত্যেক মানে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত আছেন, আর পরমাত্মা কোনো কর্মের সঙ্গে যুক্ত নাই। পরমাত্মা শুধুমাত্র সাক্ষী রূপে আছেন, এবং যদি জীবাত্মা পরমাত্মার উপদেশ চায়, তাহলে সেই বুদ্ধি দেওয়ার জন্য পরমাত্মা তখন জীবাত্মাকে সহযোগিতা করেন। হরে কৃষ্ণ। তো তারপরে কি বলা হয়েছে যে জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে। হরিবল। তো জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, যে আমরা তাৎপর্য কত বড়। আচ্ছা, আমি তাৎপর্যটা আগে পাঠ করে নিই, তারপরে ব্যাখ্যা করছি। প্রতিটি জীবের পথপ্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হন না, কিন্তু জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোনো রকম ধারণাই আমাদের নেই,
তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মৃতি হয়, তাহলে তার পূর্বকৃত পাপকর্মের জন্য দণ্ডভোগ করতে হবে কেন? এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায়। পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন, তার অবশ্যই মনে থাকে। তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এখানে বলেছেন যে, যারা ভগবানের এই শ্রেষ্ঠত্ব অবগত করে ভগবানকে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তো তারা সেই বৈকুণ্ঠ ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেন এবং ভগবত ধামে প্রবেশ করেন। তো তারপরে এখানে বলা হয়েছে যে, জীবাত্মা আর পরমাত্মার কথা বলা হয়েছে, যে খ্রিস্টানদের যে ভ্রান্তিমূলক দর্শন, তো সেই সম্পর্কে বলা হয়েছে যে আমি এই আলোচনাটা আগেও করেছি যে অনেকেই এরকম জন্মান্তর বিশ্বাস করে না, বা যে পরমাত্মা রূপে ভগবান আছেন, বা আমাদের পূর্বের জন্মের কর্মফল ভোগ করতে হয় এই জন্মে অথবা পরবর্তী কোনো জন্মেও। তো এটাও অনেকে বিশ্বাস করে না, যে প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে আমরা জানিই না যে আমরা কোথায় ছিলাম, কি তো তার আবার কর্মফল কিসের। তো কতদিন আগে আমি পেপারে একটা নিউজ দেখেছিলাম। তো সেইখানে একজন আ হ্যাঁ। তো সেইখানে একজন মানে দেখা যাচ্ছে যে একটা উম আ ছেলে আরকি। তো সেই ছেলেটার বয়স কত বোধহয় ১২-১৩ বছর এরকম হবে। তো সেই ছেলেটা এমন, এমন জায়গায় যেতে চাচ্ছে, তো যেইটা সম্পর্কে সে কখনো শুনেও নাই, কখনো জানেও না, এবং তার সাথে মানে এরকম মানে কোনো সম্পর্কই নাই এই জনমে। কিন্তু ওইখানে সে যেয়ে এমন আচরণ করছে, সে মানে বায়না ধরছে, মানে ওইখানে যাবে ওইখানে, এবং সে ওইখানে গিয়ে এমন কিছু করছে, এমন কোনো আচরণ করছে যে যেটা দেখে মনে হয় যে তার সঙ্গে ওইখানকার একটা মানে অনেক দিনের একটা সম্পর্ক, বা ওইটা তার অনেক পরিচিত। এরকম একটা নিউজ পেপারে আসছে। তো এরকম আরো অনেক এরকম আ এখন মনে হবে যে আমাদের কাছে এগুলা গল্প। তো এরকম অনেক কিছু আছে, যেমন আ অনেক সময় দেখা যায় যে একজন আ মারা গেছে, কিন্তু মানে তারপরে একজনের জন্ম হয়েছে। তো তার চেহারা, যিনি মারা গেছেন, তার সাথে অনেক কিছুর মিল থাকে। তো এরকম অনেক যেমন আমরা একটা প্রবচন থেকে শুনেছিলাম যে একজন ব্যক্তি আ আম মানে একটা ছেলে, একটা মেয়ে আরকি। তো তাদের আ মা একটা ছেলে হচ্ছে তখন ওই ব্রহ্মচারী ছিল একটা মন্দিরে। তো কিন্তু ব্রহ্মচারী থাকা সত্ত্বেও একটা মাতাজির প্রতি তার মানে একটা ভালো লাগা ছিল। এখন সে যেহেতু ব্রহ্মচারী, তো এইজন্যে সে ওটা মানে প্রকাশও করে নাই কখনো। কিন্তু মাতাজির প্রতি তার একটা ভালো লাগা ছিল। তো তারপরে এখন যেহেতু এই যে মাতাজির প্রতি তার একটা ভালো লাগা ছিল, অর্থাৎ মানসিকভাবে সে চিন্তা করেছে। তো এইজন্যেই হয়তো তাকে সেই মানে সেই অনুসারে তাকে আবার আরেকটা জীবন পেতে হয়েছে। তো আবার সে মানে আসছে যখন, সে আবার আরকি জন্ম হয়েছে, তখনও সে ভক্ত। কিন্তু তখন সে গৃহস্থ ভক্ত, এবং ওই মাতাজির সাথে ওই আ মানে তখন তো ওই মাতাজিরও কিন্তু আবার জন্ম হয়েছে। মানে এরকম যে আমার ঠিক পুরোপুরিভাবে মনে নাই। কিন্তু তাদের মানে যারা আরকি ছিল, পরিচিত যারা ছিল, তো তারা পরবর্তীতে আরকি এটা মিলিয়ে দেখেছে যে আসলে ওই মাতাজি এবং ওই প্রভুজি আসলে পরবর্তীতে তারা মানে উল্টা হয়েছে, আবার প্রভুজি মাতাজি উল্টা হয়েছে। তো তখন এটা যে তাদের পূর্বের জন্মের অনেক কিছুর সাথেই মিলে গেছে। তো এরকম অনেক প্রমাণ আছে এরকম যে আ আমাদের যে পূর্বজন্ম আছে এবং পূর্বজন্মের যেই কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়,
তো সেই অনুযায়ী আমরা একটা জীবনও পাই। সেটা আমরা গীতা থেকে, গীতা শুধু না, আমাদের প্রত্যেকটা শাস্ত্রেই এরকম বলা হয়েছে। তো সেই যেটা আমরা আ অন্য কারো জীবন থেকে না, যে আমাদের নিজের জীবনের কথাও যদি চিন্তা করি, আমরা অনেক সময় বলি যে, "আমি তো এই জনমে এরকম কোনো কিছু করি নাই, এরকম কোনো পাপ করি নাই বা এরকম কিছু করি নাই যে আমাকে এরকম" যেমন গান্ধারী উম মাতার কথা আমরা জানি যে বলেছিলেন যে, "আমার তো জানা মতে" সে তার ৫০ জন্মের কথা মনে ছিল যে, "আমার জানা মতে তো আমি এরকম কিছু করি নাই যে আমার এই শতপুত্রের মৃত্যু শোক পেতে হবে।" তো ভগবান তখন তাকে বলেছিলেন যে, "তোমার তো ৫০ জন্মের কথা মনে আছে। কিন্তু তারও আগে যেই সমস্ত তোমার জন্ম হয়েছে তো সেইগুলা তুমি ভুলে গেছো। কিন্তু আমি জানি।" কারণ যেহেতু ভগবান পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকের মধ্যে আছে, ওই যে পরমাত্মা সেই সাক্ষী রূপে আছেন, সে যত জন্ম আগেই হোক না কেন, যেই কর্মটাই আমরা করি না কেন, তো সেই কর্ম, যেহেতু পরমাত্মা আছেন, ওই জন্মেও ছিলেন, এই জন্মেও আছেন, তো সাক্ষী রূপে তো তিনি আছেন। তো সবকিছুই তিনি সাক্ষী দিচ্ছেন যে, "না, ওই জন্মে তুমি এটা করেছো।" যেটা গান্ধারী মাতাকে শ্রীকৃষ্ণ বলেছেন যে, "তুমি এই ৫০ জন্মের আগেও যে তুমি এই ১০০ টা ফড়িং তুমি এরকম মানে মেরেছিলে। তো সেই জন্যে তোমাকে এই কর্মফল ভোগ করতে হয়েছে।" তো এই কথাটাই এখানে আ আ প্রভুপাদ তাৎপর্যে বুঝিয়েছেন যে, আমরা বিস্মৃত হলেও পরমাত্মা রূপে যে ভগবান আমাদের মধ্যে আছেন, সে বিস্মৃত হয় না। সে সব কর্মের সাক্ষী স্বরূপ আ থাকেন, এবং সেই কর্মের সাক্ষী স্বরূপ যেহেতু থাকেন, সেই কর্মের ফলও আমাদেরকে ভোগ করতে হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে এই শ্লোকের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে অথবা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। না হলে আমরা পরবর্তী শ্লোকে যাব। ২০ নং শ্লোক। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃৎস্নং একাংশেন স্থিত জগৎ। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ বললেন, "হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি।" হরে কৃষ্ণ। তাৎপর্য এক লাইনই আছেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের ৪২ নং এই শ্লোকটি বলেছেন। যে এই শ্লোকটা আসলে, এই ২০ নং শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের ৪২ নং শ্লোক। যে কি বলেছেন ভগবান, যে হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। এই শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের ২০ নং শ্লোকে দেখবেন আপনারা, যদি কারো কাছে গীতা থাকে এই মুহূর্তে, তাহলে এখনই দেখতে পারেন যে ভগবান গীতায় অনেকগুলা শ্লোকেই বলেছেন যে ভগবান পরমাত্মা রূপে থাকেন। কিন্তু আর শ্লোকগুলাতে একটু ইনডাইরেক্ট বলেছেন। কিন্তু ১০ম অধ্যায়ের ২০ নং শ্লোকটা সবাই একটু দেখবেন যে একদম ভগবান ডিরেক্ট বলেছেন যে, "আমি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে থাকি।" তো তারপরে এই ১০ম অধ্যায়ে ভগবান নিজের পরিচয় সম্পর্কে বলেছেন ১০ম অধ্যায়ে। তো সেইখানে বলেছেন যে ভগবান এই যে ৪২ নং শ্লোকে এখানে বলেছেন যে, তিনি তার মাত্র এক অংশের দ্বারা, যে তার লাগে না এই সমস্ত জগৎ প্রবিষ্ট করতে বা সমস্ত জগৎ পরিচালনা করতে। ভগবানের যে বসে, বসে পরিচালনা করতে হয় এরকম না। ভগবান শুধু ইচ্ছা করলেই সবকিছু হয়ে যায়। তো সেই কৃষ্ণের আমি বলেছি যে কৃষ্ণের কাজ হচ্ছে একটাই, যে শুধুমাত্র বাঁশি বাজানো, আর কোনো কাজ নেই। তো এই জগৎ পরিচালনা করার জন্যে কৃষ্ণকে বসে, বসে আমরা যেরকম একটা সংসার, এখানে যারা আছেন সবার একটার বেশি কারো সংসার নেই। মাত্র একটা যদি থাকে আরকি, যে যারা ম্যারিড আছেন, যে একটা ওয়াইফ, একটা হয়তো ১ টা ২ টা সন্তান, ছেলে-মেয়ে। তো সেইগুলাকে আমরা স পরিচালনা করতে আমাদের কত প্ল্যান করতে হয়, কত কিছু করতে হয়। তো কালকে কি করব সেটার জন্য আজকে আমাদেরকে প্ল্যান করতে হয়। কিন্তু কৃষ্ণকে এই সমস্ত কিচ্ছু করতে হয় না।
শুধু ইচ্ছা করলেই সবকিছু হয়ে যাচ্ছে। সেটাও কিসের মাধ্যমে হচ্ছে যে কৃষ্ণ যে এই যে আ কি বলে এই যে দাপর যুগে আবির্ভূত হওয়ার পরে এই যে অসুর বধ এত কিচ্ছুই কৃষ্ণকে করতে হয় নাই। কৃষ্ণ শুধু বাঁশিই বাজাইছে। তো আর সবকিছুই কৃষ্ণের যে অংশ যে কৃষ্ণের সাংশ প্রকাশ বলরাম, তো তারপরে হচ্ছে এই যে কি বলে ১ম চতুর্বুহ, তো তারপরে সংকর্ষণ থেকে ২য় চতুর্বুহ এই অংশর দ্বারাই সম্পন্ন হয়েছে। কৃষ্ণ নিজে কিছু করেন নাই। তো এখানে ভগবান গীতায় বলেছেন যে, "আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি।" মাত্র একটুখানি অংশের দ্বারাই সমস্ত জগৎ অধ্যক্ষ করছেন। তো সেটাই এখানে বলেছেন ভগবান। তো ২১ নং শ্লোকটা আমি পাঠ করছি। ২১ নং শ্লোকটাও এখানে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। তামিমাম অহমজাম শরীরভাজাম হৃদি হৃদি ধিষ্ঠিতামাত্মকল্পিতানম প্রতিদৃশামিব ন একধার্কমেকম সমধিগতস্মে বিধুত ভেদমহঃ। অনুবাদ: তখন আমরা এই যে একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার পৃথক, পৃথক মনে হয় যে পৃথক, পৃথক সূর্য। যেমন আ আমি বাংলাদেশে যে আছি তো তার কাছে মনে হবে যে এখানে বাংলাদেশের আকাশে একটা সূর্য। ইন্ডিয়াতে যারা আছেন তো তাদের কাছে মনে হবে যে না ইন্ডিয়ার আকাশে একটা সূর্য। আবার যারা অন্যান্য দেশে আছেন যেমন আ ফিনল্যান্ডে যারা থাকেন তো সেইখানে আ বছরের অধিকাংশ সময় ৬ মাস হচ্ছে দিন, ৬ মাস হচ্ছে রাত। তো তাদের জন্যে মনে হবে যে না এই সূর্য আলাদা। যেহেতু এই সূর্যই ৬ মাস থাকছে আর ৬ মাস থাকছে না মানে পুরোটাই আমাদের থেকে একেবারে আলাদা। তো তার মানে তার কাছে মনে হবে যে এটা আলাদা একটা সূর্য। তো এরকম আমাদের এখানে যেরকম এখন রাত, তো কোনো দেশে এখন দিন। তো তাদের কাছে আবার সূর্য আরেকটা। তো এরকম মনে হবে না? তো স্বাভাবিক দৃষ্টিতে আমাদের মানে এরকম মনে হতে পারে যে একেক জায়গায় একেকটা সূর্য। কিন্তু আসলে কিন্তু সূর্য একটাই। একটাই সূর্য ঘুরছে এবং যেটা আগে বললাম যে এই সূর্যেরই আলো আবার যখন নাকি একটা কাঁচ বা কোনো এই মণি বা কোনো একটা রত্নের উপরে যখন প্রতিফলিত হয় তখন মনে হয় যে ওই রত্নটার মধ্যে থেকে অনেকগুলা মানে যতগুলা এই খাঁজ থাকে তো ততগুলা সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছে। মানে অতগুলা সূর্যর মধ্যে আছে এরকম একটা মনে হয়। তো তার মানে এই সবই হচ্ছে ভ্রম। তো এই ভ্রমটা কখন ভাঙবে? যে পরমাত্মা রূপে যে ভগবান আমাদের মধ্যে আছেন তো এইটাও তখন আমাদের কাছে যে আমরা বুঝতে পারি না। তো এই উপলব্ধিটা বা এই ভ্রমটা কখন আমাদের ভাঙবেন সেটা এই পিতামহ ভীষ্ম এখানে বলেছেন যে যখন আমরা নিজের চোখ দিয়ে না, যখন আমরা মনে করব যে না আমি তোমার সেবক এবং তোমার সেবক রূপে যখন আমি আমার নিজের পরিচয়টা উপলব্ধি করতে পারবো, তো তখনই আমরা এই ভ্রম থেকে আমরা মুক্ত হতে পারবো এবং তখন আমাদের যেই আমরা আম শ্রীমদ্ ভগবদ গীতার আজকে সাংখ্যযোগ আমরা পাঠ করছিলাম যে সাংখ্য তত্ত্ব যেটা অর্থাৎ আমাদের আ যেটা নিজের পরিচয় উপলব্ধি, আত্মতত্ত্ব উপলব্ধি যে না পরমেশ্বর ভগবান আমাদের মধ্যে যে আমাদের মধ্যে যে আছেন, তো সেই উপলব্ধিটা আমরা করতে পারবো। তো সেইটা শুধুমাত্র আমরা যদি যে না অনেক আ কিছু শাস্ত্র পড়ে বা আমি অনেক বিজ্ঞ হয়ে তারপর আমি এটা উপলব্ধি করব, এটা আমি মানে প্রমাণ করার চেষ্টা করব। এরকম যদি আমাদের মনোভাব হয় যে না আমি এটা প্রমাণ করে তারপরে আমি আ বিশ্বাস করব। যদি এরকম মনোভাব হয় যে প্রমাণ দেখে, তাহলে আমরা কোনদিনই এটা উপলব্ধি করতে পারব না। তো প্রভুপাদ কয়েক জায়গায় এটা উদাহরণ দিয়েছেন যে যেমন একজন আ আমার পিতাকে তো এইটা শুধুমাত্র আমার মাই বলতে পারেন যে আমার পিতাকে। তো আমি যদি এখন আ মানে অনেক গবেষণা করে যদি আমি বের করতে চাই যে আমার পিতা কে, সেটা অনেক
কঠিন একটা বিষয়। হ্যাঁ, সেটা বলতে পারেন যে ডিএনএ টেস্ট করে। তো সেইটাও কঠিন বিষয়। তো সেইটাও ওটা আপনার টেকনিক্যাল পারসন লাগবে, টাকা খরচ করতে হবে। তো অনেক কঠিন। আপনি চাইলেই পারবেন না। সেটার আপনার আইনগত একটা বিষয় আছে। তো অনেক কিছু ঝামেলা আছে। তো এখন এইজন্যে যে আপনি যদি যে নিজের চেষ্টার দ্বারা এটা প্রমাণ স্বরূপ যদি বুঝতে চান, তো তাইলে সেটা হবে অনেক কঠিন। এবং সেটা এমনও হতে পারে যে কোনো দিনই সম্ভব না। তো কিন্তু যদি আমাদের আচার্য যে আমাদের যারা পূর্বতন আচার্য আছেন, তো তার আমাদের যেই শাস্ত্র, বৈদিক শাস্ত্র যেটা বলেছে যে আমাদের বৈদিক শাস্ত্রকে বলা হয় আমাদের মাতা। যে যেমন আমাদের পিতাকে এটা যেরকম মা যেমন এই জগতে আরকি এই জগতের যে এই জগতের পিতাকে কার দ্বারা আমরা এই জগতে মানে এসেছি। তো সেইটা যদি আমরা জানতে চাই আমার মার কাছ থেকে জানতে পারবো। ঠিক সেরকম আমাদের এই শাস্ত্রসমূহ হচ্ছে আমাদের মাতা। আর পিতাকে আমাদের পরম পিতা হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে একমাত্র পুরুষ হচ্ছেন কৃষ্ণ। আর বাকি সব প্রকৃতি বলা হয়েছে শাস্ত্রে। তো এখন পরম পিতার পরিচয় যদি আমরা জানতে চাই, যা পরমাত্মা রূপে আমাদের মধ্যে আদৌ আছেন কিনা বা কে আছেন, তো এটা একমাত্র মাতার কাছ থেকেই যেরকম জানা সম্ভব, ঠিক আমাদের যেই মাতা স্বরূপ বৈদিক শাস্ত্র সমূহ, তো সেইগুলা থেকেই আমাদের জানা সম্ভব। তাছাড়া আর অন্য কোনোভাবেই জানা সম্ভব না। আর বৈদিক শাস্ত্র সমূহও যদি আমরা নিজেরা পাঠ করে জানতে চাই, নিজেরা বিশ্লেষণ করে গবেষণা করে পাঠ জানতে চাই, সেটাও অসম্ভব। তো সেইটা কার কাছ থেকে জানতে হবে? যে না যারা নাকি ভগবত ভক্ত যে গ্রন্থ ভাগবত জানতে হয় ব্যক্তি ভাগবতের কাছ থেকে। যে শুধুমাত্র ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকেই আমরা সেটা জানতে পারবো। তো এটা কিরকম? যে ধরেন আ আমরা যে পিস্তলের মধ্যে যখন নাকি গুলি টা নিয়ে যখন কাউকে যখন মানে গুলি করা হয়, তো তখন কি হয় যে কেউ মারাও যেতে পারে যদি সেরকম লাগে। কিন্তু একই গুলি আপনি যদি পিস্তলের মধ্যে না রেখে ধরেন আপনি হাতে ওই পিস্তল থেকে বের করে ওই বুলেটটা আরকি, গুলি মানে হচ্ছে বুলেট। তো ওই বুলেটটা যদি আপনি হাতে নেন এবং হাতে নিয়ে আপনি কারো দিকে নিক্ষেপ করলেন, কাউকে মারলেন। সেই বুলেটে কিন্তু কারো কিচ্ছু হবে না। একই বুলেট আপনি যখন নাকি একটা পিস্তলের মধ্যে নিয়ে কাউকে মারবেন, তো তখন কি হবে? সেটা কাউকে মেরেও ফেলতে পারে। যদি সেরকম জায়গায় লাগে, কাউকে বিদ্ধ করছে। আর সেই বুলেটই আপনি হাতে করে নিয়ে কাউকে মারছেন, তাতে কারো কিছুই হবে না। হয়তো একটু ব্যথা পেলেও পেতে পারে, নাও পেতে পারে। না পাওয়াটাই আ আ সম্ভব। না পাওয়াটারই কথা। তো ঠিক সেরকম যে যখন নাকি একই কথা আপনি আ একজন মায়াবাদীর কাছ থেকে শ্রবণ করবেন, একই কথা সে বলছে যে ভগবানের কথাই বলছে। তো সেইটা আপনার মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। কোনো প্রভাব বিস্তার করবে না। কিন্তু ওই কথাটাই যখন নাকি আপনি ভগবত ভক্তের কাছ থেকে শ্রবণ করবেন, ভগবত ভক্তের মুখে থেকে শ্রবণ করবেন, আচার্যদের কাছ থেকে শ্রবণ করবেন, তখন ওইটাই আপনার মধ্যে ওই বুলেটের মতো কাজ করবে যে আপনাকে বিদ্ধ করবে। অর্থাৎ যে এই যে উপলব্ধি ভগবান সম্পর্কে যে উপলব্ধি, তো সেই উপলব্ধিটা অনুভূত হবে, আসবে। তো এইজন্যে পিতামহ ভীষ্ম এখানে বলেছেন যে আমরা তখনই এটা উপলব্ধি করতে পারবো বা জানতে পারবো যে যখন আমরা তোমার সেবক রূপে নিজেকে আ মানে নিজেকে কি বলে যে সেবক, যখন আমরা তোমার সেবক রূপে যখন নিজেকে ভাবতে পারবো, তখনই আমরা সেই উপলব্ধিটা করতে পারবো। এবং আ যেটা পিতামহ ভীষ্ম উপলব্ধি করতে পেরেছেন, সেই কথাটা উনি বলেছেন যে, "এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। এখন তোমার শাশ্বত রূপ।" পিতামহ ভীষ্ম দেখেন যে যিনি দ্বাদশ মহাজনের মধ্যে একজন। তো তিনি বলেছেন যে এখন, মানে তার অন্তিম শয্যায় তার আগ পর্যন্ত জানেন নাই, তার মানে তার ভাষ্য মতো যে তার আগ পর্যন্ত সে বুঝতে পারেন নাই। এখন তিনি বুঝতে পারছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেন। তার অংশ, তিনি না, তার অংশ। তার অংশ কেন? যে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমরা যদি উপর থেকে যদি দেখি যে একেবারে যেই গোলক বৃন্দাবন যে অনাদির আদি গোবিন্দ, যিনি শুরুতেই
যার থেকে শুরু সেটাকে কৃষ্ণ। তো কৃষ্ণর যেই সাংস প্রকাশ সেটা হচ্ছে বলরাম, অর্থাৎ কৃষ্ণের প্রথম প্রকাশ। কৃষ্ণ থেকে নিজেকে বলরাম রূপে প্রকাশ করলেন। তো তারপরে এই বলরাম থেকে হচ্ছে প্রথম চতুর্ভুজ, যে প্রথম চতুর্ভুজকে যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো এই এই যে সংকর্ষণ থেকে প্রকাশ হলো নারায়ণের বা ভগবান বিষ্ণু, যেটা আমরা বলি নারায়ণ। যে এই নারায়ণ আবার মহাবিষ্ণুর মধ্যে পার্থক্য আছে, আরো আসছি যে নারায়ণ। তো নারায়ণ থেকে আসলো দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার যেই দ্বিতীয় শঙ্কর্ষণ, সেই দ্বিতীয় শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, যে ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলো। আবার গর্ভোদকশায়ী বিষ্ণু ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অর্থাৎ পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করলো। তার মানে দেখেন, আপনারা যদি এটা একটা ছক আকারে দেখেন যে কোথায় কৃষ্ণ কত উচ্চ জায়গায় আছেন, আর সেইখান থেকে কতগুলা ভাগ হয়ে অংশ আসলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু অর্থাৎ পরমাত্মা জীবের মধ্যে প্রবেশ করেছে। তার মানে কৃষ্ণের মানে সাংশ প্রকাশনা বিভিন্নাংশ, বলতে গেলে যে অংশের অংশ অংশ অংশ। তো সেটা হচ্ছে পরমাত্মা। তো তোমার অংশ মাত্র। তো তার আগের শ্লোকে বলা হয়েছে যে গীতার যে শ্লোকটা, যে আমার অংশের দ্বারা আমি এই সমস্ত জগৎ ব্যপ্ত করে আছি। যে ভগবানও বলেছেন যে আমার অংশ, আমি না। পরমাত্মা মানে আমি না, আমার অংশ। তো সেই কথাটাই এখানে বিশ্বদেবও বলেছেন যে তোমার অংশ জেনে এখন আমি তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম, যেটা বিশ্বদেব তার অন্তিম সময়ে বলছে যে এখন উপলব্ধ করতে পারলাম। তো আমরা তো তার কাছে কিছুই না। তো আমাদের উপলব্ধি এটা কিভাবে সম্ভব? তো এটাও সম্ভব যদি গুরু মহারাজ কৃপা করেন, যদি গুরুদেব কৃপা করেন, তাহলেই এটা সম্ভব। তো যে গুরুদেবের মাধ্যমেই আমরা নিজেকে সেবক রূপে, ভগবানের সেবক রূপে আমরা নিজেকে জানতে পারি বা উপলব্ধি করতে পারি, এবং সেই উপলব্ধিটা হলেই ভগবান যে আমাদের মধ্যে আছেন পরমাত্মা রূপে, তো সেই উপলব্ধিটাও করতে আমরা তখনই সক্ষম হব যখন গুরুদেবের কৃপা হবে। হরে কৃষ্ণ।